কিরণ দাঁড়া, কিরণ কটকটি এসে গেছে। কি রাক্ষসে ও কি করে তোর সন্ধান পেল? কি ভেবেছিলিস কি তুই আমার হাত থেকে তোর নিস্তার নেই? শুনে রাখ। আসুন রাজমাতা, আসুন। ঠিক আছে, আমি ঠিক আছে, আমি ঠিক আছে। রূপমতি, 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 কিরণ, রূপমতি, বোন, বোন, কিরণ, মা, কি হলো? কিরণ, কি হলো? হিরণমালা গর্তের ওই পাশে থেকে গেছিল কটকটির সঙ্গে যুদ্ধ করার জন্য। তাহলে রূপমতি, সে কি? তাহলে কি ওরা ওপারেই রয়ে গেল নাকি? তাই তো মনে হয়। রূপমতির এখন কি হবে? কি হবে? আমরা কি করব? কি করব? বলুন, বলুন কি করব? রাজমাতা, রাজমাতা, আপনি এতটা ব্যাকুল হবেন না। কটকটি কটকটি বোনের কোনো ক্ষতি করতে পারবে না। আপনি দেখবেন মাকে নিয়ে বোন ঠিক ফিরে আসবে। না 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 না, এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। খুলে গেছে, খুলে গেছে। এসো, এসো, চলো দেখি। এসো। চল। রূপমতি, কিরণ, ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো, ঠাকুর, রক্ষা করো, রক্ষা। মায়ের একটা কথা শোন কিরণ, মায়ের কথা শোন, যাস না। কিরণ, কিরণ, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো। কিরণ, কিরণ, কি করবে তোর কিরণ? তোকে বাঁচাবে। মা! কিরণ! কিরণ! মা! কিরণ, ছাড়ো! কিরণ!
হয়েছে মা? কি হয়েছে? আমার মাকে কটকটি ধরে নিয়ে গেছে। আমার আরেক মাকে ধরে নিয়ে গেছে, রানীমাকেও ধরে নিয়ে গেছে। কটকটিকে আমি কিছুতেই ছাড়বো না। কটকটিকে আমি শেষ করে ফেলবো। ছেড়ে দাও আমাকে। কিরণ, 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 ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও। ছেড়ে দাও আমাকে। আয়, আয় কিরণ, আয়, আয়, কিরণ, আয়, আয় মা, ছেড়ে দাও আমাকে। আয়। ছেড়ে দাও, আমি কটকটিকে শেষ করে ফেলবো। মুনিরাজ ছেড়ে দিন আমাকে। বাবা কেন ধরে নিয়ে কি হয়েছে? বাচ্চা মুখে না বলছিস? কোথায় যাবি তুই? কটকটি মাকে ধরে নিয়ে গেল, আর আমি মাকে না বাঁচিয়ে কাপুরুষের মতো পালিয়ে এলাম। এই নাকি আমি রাজা রণজয়ের বংশধর? আমি নাকি রাক্ষসকুলকে ধ্বংস করব? আপনারা আজ আমার গায়ে কলঙ্কের দাগ লাগিয়ে দিলেন। যে মেয়ে নিজের মাকে রক্ষা করতে পারে না, সেই মেয়ে মনুষ্য জাতিকে রক্ষা করবে। রাজা রণজয়ের বংশের লজ্জা আমি। শান্ত হও কিরণমালা, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। আমি যদি তোমাকে ওখান থেকে না নিয়ে আসতাম, তাহলে এতক্ষণ তোমার প্রাণ সংশয় করতো। আর আমার মা, আমার মাকে তো কটকটি ধরে নিয়ে গেল। আমি আমার মাকে না বাঁচিয়ে পালিয়ে এলাম। আমি কেমন মেয়ে? মায়ের প্রাণের চেয়ে কি আমার প্রাণ বেশি মূল্যবান? না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। শান্ত হও, শান্ত হও মা, শান্ত হও। ঠাকুমা, ঠাকুমা কটকটি মাকে ধরে নিয়ে গেছে। রানী, আর আমি কিচ্ছু করতে পারলাম না। কি করে? রূপমতি! রূপমতি! কটকটি এতক্ষণে নিশ্চয়ই রূপমতিকে শেষ করে দিল। ছাড়বো না, তোকে ছাড়বো না। এত বড় সাহস তোর! তুই আমাকে আঘাত করতে চাইছিস? মরতে চাস না তুই? তাই হবে। মর তুই! শুনে রাখ, এই জন্মে আর তোর সঙ্গে তোর মেয়ের দেখা হলো না। রূপমতি শেষ হয়ে গেল। হবে না ঠাকুমা। রূপমতি, কিরণমালা, তুমি এই সরোবরের জলে মায়াপুরীকে আহ্বান করো। সে হয়তো জানবে যে রানীমা এখন কোথায়, কেমন অবস্থায় আছেন। ঠিক বলেছেন, ঠিক বলেছেন খুলিরাজ। মায়াপুরী, মায়াপুরী! বলো কিরণমালা। মায়াপুরী, কটকটি আমার মাকে উড়নঝুরিতে করে ধরে নিয়ে গেছে। তুমি একদম নিশ্চিন্ত থাকো, রানীমা ভালো আছেন। বাবা মাকে উদ্ধার করেছে।
ঈশ্বর আমাদের সহায় দিদি ভাই। নিয়তির কি অদ্ভুত খেলা, রাজামশাই রানীমা আবার দুজনে একসঙ্গে। কিন্তু বাবা তো ঠাকুর মশাইয়ের সন্ধানে গিয়েছিলেন, তবে কি ঠাকুর মশাইয়ের সাথে বাবার দেখা হয়নি? আমার যে বাবাকে খুব প্রয়োজন, আর আর ঠাকুর মশাইকেও। প্রাণ ভ্রমর আমাকে উদ্ধার করতেই হবে। প্রাণ ভ্রমর না উদ্ধার করতে পারলে আমি কটকটির বিনাশ করতে পারবো না। রাজামশাই রানীমা দুজনেই রাজপুরোহিত মশাইয়ের কাছে আছে। দাঁড়াও, আমি তোমাদের পথের দিশা দেখাচ্ছি কিরণ। কিরণমালা! যেখানেই তুই থাকিস না কেন বেরিয়ে আয়, তাহলে আমি এই গোটা জেলে পাড়া ছাড়খাড় করে দেব। কোথায় তুই? যাও, যাকে যেখানে পাবে তাকে ধরে নিয়ে এসো, যাও। তন্নি জল। কিরণমালার রক্ত, একমাত্র রক্তই আমার এই তেষ্টা মেটাতে পারে, আর কিচ্ছু না। শুনে না, কিরণমালা, তুই যেখানেই থাকিস না কেন, আমি স্বর্গবর্ত পাতাল থেকে তোকে ঠিক খুঁজে বার করে আমার সামনে নিয়ে আসবো। আমার হাত থেকে তোর নিস্তার নেই, নেই। আমার সতীন মরেছে, আমার সতীনকে আমি শেষ করেছি, এবার তোর পালা, তুই এবার মরবি। জানি, জানি আমি। কোথায়, কোথায় লুকিয়েছিস তুই? আমার প্রাণ ভোমরা যেখানে আছে সেখানে লুকিয়েছিস তুই। ওইখানেই, ওইখানেই আমি তোর ফাঁদ পাতবো কিরণমালা। ওখানেই তোর মৃত্যু পাতবো, তুই শেষ হয়ে যাবি। আমার প্রাণ আর তোর মরণ। মাগো, কিরণ, কিরণ এখানে? কিরণ মা, কিরণ বাবা, আমি ভেবেছিলাম কটকটি বোধহয় তোমাকে, আমিও তাই ভেবেছিলাম রে। আমি ভেবেছিলাম তোকে, তোর বাবাকে, আমার ভালোবাসার মানুষগুলোকে আমি আর কোনোদিনও দেখতে পাবো না। তারপর তারপর কি কি হয়েছিল আমার আর কিচ্ছু মনে নেই। রূপমতির আর্তনাদ শুনে আমি কোনো মতে তোর মাকে বাঁচাতে পেরেছি আমি। কিন্তু কিরণ, তুই কি করে জানলি যে আমরা এখানে আছি? মায়াপুরী। মহারাজ, রানীমাকে এই ওষুধ। কি কিরণমালা, তুমি? আমার আপনাকে ভীষণ প্রয়োজন ঠাকুর মশাই। জানি কিরণ, মহারাজ আমায় সবকিছু বলেছেন। তুমি আগে রানীমাকে এই ওষুধটা খাইয়ে দাও, তারপর সব বলছি। আপনি কি জানতে পেরেছেন ঠাকুর মশাই? কিরণমালা, এক মহাযুদ্ধ আসন্ন। মানব জাতির সঙ্গে রাক্ষস শক্তির।
আমি যুদ্ধের গতি প্রকৃতি জানার জন্য এই স্থানে এসেছি। এই গুহার ভিতরে এক গোলক আছে, যার দ্বারা নক্ষত্র রাজির সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়, তাদের বার্তা পাঠানো যায়। আমি সেই গোলক নিয়ে সাধনা করছিলাম। মানব জাতির ভবিষ্যৎ, তোমার ভবিষ্যৎ জানার চেষ্টা করছিলাম। কিরণমালা, তোমার হাতেই মানব সম্প্রদায়ের নিয়তি। মনুষ্য জাতি পৃথিবীর বুকে থাকবে নাকি রাক্ষস শক্তির হাতে নির্মূল হয়ে যাবে, এটা তোমার জয় পরাজয় নির্ধারণ করবে। আমার পেছন ফিরে তাকাবার সময় নেই, আমার কারোর কথা ভাববার সময় নেই ঠাকুরমশাই। আপনি আমাকে শুধু বলে দিন প্রাণভ্রমরের সন্ধান, প্রাণভ্রমর কোথায় আছে, আর সেই পথ আমাকে বলে দিন। আমার হাতে একদম সময় নেই। কটকটিকে বিনাশ করার জন্য আমাকে যা করতে হবে আমি তাতেই প্রস্তুত। বেশ, তোমরা এসো গুহার ভিতরে। চলো মা। এসো। এই সেই গোলক কিরণমালা। এর ভিতরে তোমাকে প্রবেশ করতে হবে। আর এই গোলক তোমাকে মহাকালের নক্ষত্র পথ দিয়ে পৌঁছে দেবে প্রাণভোমরার কাছে। যাও কিরণমালা, জয়যাত্রায় যাও। মনে রেখো, এই পথ অত্যন্ত কঠিন, কিন্তু এই পথ তুমি অতিক্রম করতে পারবে তোমার সাহস, তোমার বুদ্ধি, তোমার নিষ্ঠা, তোমার একাগ্রতা দিয়ে। সমস্ত মনুষ্য জাতির জয়ধ্বজা আজ তোমার হাতে। পৃথিবীর মানুষকে রক্ষা করার মহান কর্তব্য আজ তোমার কাঁধে। দেবতা কুল তোমার সহায় হন, মহাকাল তোমার সহায় হন। আমার ভালোবাসার রক্ষা কবচ তোকে রক্ষা করবে কিনা? কেউ কোনোদিনও তোর কোনো ক্ষতি করতে পারবে না। আদিপিতা তোর সহায় হন না, বিজয় হও। ঈশ্বর তোমার সহায় হন। যাও কিরণমালা।
বল বল কি হলো, কি শুনলি তুই? রানীমা কিরণমালা সময় দেবীর সাথে প্রাণকুমোরের সন্ধানে গেছে। তুই আমাকে নাগ রূপে পরিণত কর, আমি নিজে যাব, আমি গিয়ে দেখব কি করে কিরণমালা। চলো 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 পাল্টাই